নমস্কার, আমি প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে মাছের ডিমের একটা রেসিপি শেয়ার করব। যেহেতু এখন বর্ষা ঋতু চলছে, তাই এই মাছের ডিম কিন্তু বাজারে অনায়াসে পাওয়া যায়। মাছের ডিম খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা ভাজা হিসেবেও খাওয়া যেতে পারে, তরকারিতে দিয়েও খাওয়া যেতে পারে, বা এটা টক করেও খাওয়া যেতে পারে। এটা আপনি আপনার পছন্দ মতন যে কোনো রেসিপি করেই খেতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে 100 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি। আর মাছের ডিমটা নিয়ে যে একটা লেয়ার থাকে মাছের ডিমের মধ্যে, সেই লেয়ারটাকে হাতে করে ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার বেসন। এই বেসনটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন। তবে এটা দিলে অবশ্য ভালো হয়, না হলে মাছের ডিমটা একটু ছাড়া ছাড়া হয়ে যায়। আর এই বেসনটা দিলে কিন্তু ভালো লাগে খেতে। আর এটা ভালো ম্যাশ হয়, ভালো, এটা ছাড়া ছাড়া ভাব থাকে না। তো এই বেসনটা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেবো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখবেন। আর এই বেসনটাকে দেখুন একটু সময় নিয়ে মেখে নিতে হবে ডিমের সঙ্গে, কারণ বেসন একটু গোটা গোটা থেকে যায়, তাই একটু সময় নিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। মাছের ডিমের সঙ্গে বেসনটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এটা সাইডে আমি রেখে একটা ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইটার মধ্যে কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলেই করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এই সাদা তেলটা একটু গরম হয়ে এসে আমি এখন এই ডিমগুলোকে ভেজে নেব। যেভাবে আমরা বেসনের বড়া করে থাকি, যে কোনো বড়া করে থাকি, সেরকম এইভাবে দিয়ে দিয়ে আমি ডিমগুলোকে এখন ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে ডিমগুলো ভেজে নিতে হবে, তাতে ভেতর দিক থেকে ভালো করে ডিমগুলো ভাজা যাবে। আর যদি গ্যাসের ফ্লেমটা হাইতে ভাজেন, তাহলে তাড়াতাড়ির মধ্যে এটা কিন্তু পুড়ে যাবে, আর ভেতরটা কিন্তু এতটা ভালো করে ভাজা যায় না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে আই বাটনটি ফলো করুন। আপনারা ওইখান থেকে বিভিন্ন রকমের রেসিপি দেখে নিতে পারবেন। এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এই সাইডটাকে উল্টে নিচ্ছি। আর ডিমটা একটু সময় ধরে ভাজবেন। এগুলো উল্টে নিয়ে আর একটা পিঠও ভালো করে ভেজে নেব। এবার আমি খুন্তির সাহায্যে ভালো করে আমি ভেজে নিচ্ছি উল্টিয়ে আর একবার, কারণ যদিও দু একটা কাঁচা থেকে যায়, সেগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। একদম ব্রাউন করে ভেজে নিতে হবে তবে। আর এটা কিন্তু, এই ভাজাটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। কোনো রকম তরকারি না করেও যদি এটা শুধু মুখে ভাজা খাওয়া যায়, এটাও খেতে কিন্তু খারাপ লাগে না। এগুলো কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমার। এবার কিন্তু আমি একটা বাটির মধ্যে এটা তুলে নিচ্ছি। আর এটা তোলার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তুলে নিতে হবে, তাতে তেলটা যে পরিমাণ সোপ করে সেই তেলটা যাতে বেরিয়ে যায়। হাইতে রাখলে তেল কিন্তু এতটা সোপ করে না, আর লো ফ্লেমে তুললে কিন্তু বেশি একটু তেল তেলে হয়। আর বাকি আমি ডিমগুলো একই পদ্ধতিতে ভেজে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু নিজেদের মতো দেবেন। আমি এখানে একটা গোটা পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিয়েছি। এই মাছের ডিমে ঝাল দেওয়ার ক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজলে চলবে না, জাস্ট হালকা করে ভেজে নিতে হবে। আর আমি ওপর দিক থেকে আরও 1 চামচ পরিমাণ তেল ছড়িয়ে দিলাম। এখানে আমি সাদা তেল ব্যবহার করলাম। আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি এবার।
পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখুন আমি এরকমই করে পেঁয়াজটা কিন্তু ভাজবো। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটার পেস্ট। এর মধ্যে আমি মোটামুটি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটার পেস্ট দিলাম। আর এই একই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বাস এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মিক্সি জারটার মধ্যে একটু ধুয়ে আমি এই জলটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম। এই জল দিয়ে দিয়ে মশলা কষালে কিন্তু তরকারির স্বাদ কিন্তু দারুণ হয়। এবার আমি এর মধ্যে একটু টমেটো সস ব্যবহার করছি। 1 চামচ পরিমাণ দিলাম টমেটো সস। তবে টমেটো সসটা কিন্তু অপশনাল, আপনাদের কাছে যদি টমেটো সস না থাকে তাহলে এমনি টমেটো দিয়ে দিলেও হবে। আমি এর মধ্যে কিন্তু টমেটো সস ব্যবহার করলাম। আর দিলাম কাঁচা লঙ্কা, ঝালের জন্য কোনো গুঁড়ো মশলা বা গুঁড়ো লঙ্কা আমি এর মধ্যে ব্যবহার করিনি। আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে ঝালটা কিন্তু নিজেদের মতো দেবেন, গুঁড়ো মশলা চাইলে গুঁড়ো মশলা দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু একটু করে জল ঢেলে দিচ্ছি। এখানে মোটামুটি আমি ছোট গ্লাসের 1 গ্লাস পরিমাণ জল দিলাম। জলটা দেওয়ার পর এবার যে ডিমগুলোকে আমি ভেজে রেখেছি মাছের, সেই ডিমগুলোকে এর মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে ডিমগুলোকে ঝোলের মধ্যে আমি চুবিয়ে দিলাম। চুবিয়ে দিয়ে এটাকে এভাবে একটু ফুটিয়ে নিতে হবে, আর একবার করে নাড়াচাড়া করে নিতে হবে। এটা কিন্তু হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ফুটিয়ে দেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ফুটিয়ে নেব। আর এই কালারটা কত সুন্দর এসেছে দেখুন। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আলুও ব্যবহার করতে পারেন। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম কাসুন্দি, আম কাসুন্দি দিলাম আমি এর মধ্যে। আর এই আম কাসুন্দিটা কিন্তু আমার বাড়িরই বানানো, আপনারা চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্স ফলো করে দেখে নিতে পারবেন। এই কাসুন্দিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই কাসুন্দিটা কিন্তু এর মধ্যে দিলে খেতেও কিন্তু বেশ টকটক একটু ভালোই লাগে, আর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে। আর কাসুন্দিটা কিন্তু সবার লাস্টেই মেশাতে হবে। এটা কিন্তু মশলা কষানোর সঙ্গে মেশালে হবে না, তাতে একটু তেতো তেতো হয়ে যেতে পারে। যেহেতু সর্ষে দেওয়া আছে তো, তাই আমি এটাকে সবার লাস্টে 1/2 চামচ পরিমাণ মিশিয়ে দিলাম। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। আমার রেসিপিটি কিন্তু হয়ে গিয়েছে। আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর আমি এটা প্লেটে তুলে নেব। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এই একটা পদ থাকলে কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত পেরিয়ে যাবে। এবার এই বাটির মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি। আজকে এই মাছের ডিমের ঝাল দেওয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।